গরুর ভুঁড়ি লাভাররা কোথায়? চলে আসেন, আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এরকম গরম গরম ভুঁড়ি ভাজার সাথে যদি গরম ভাত হয় তাহলে তার কিছুই লাগবে না। কি বলেন আপনারা? তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি মোটা সাইজের ভুঁড়িটা নিয়ে নিয়েছি। আমি কিভাবে ঝটপট রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে সবসময় দেওয়ার চেষ্টা করি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শাহি গরম মশলা গুঁড়া, তেজপাতা আর দিয়ে দিব দারচিনি। এগুলো দিয়ে এখন আমি এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে এখন আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিব। এমনিতে সিদ্ধ করতে গেলে এই ভুঁড়িটা কিন্তু রাবার হয়ে যায়, অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু আপনি প্রেসার কুকারে যদি 6-7টা সিটি দিয়ে দেন, খুব অনায়াসে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমার এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা আলু ইউজ করব, কিউব করে। আলুকে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজার হয় এবং ভুঁড়ি ভাজার মধ্যে আলু দিলেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে পেঁয়াজ, রসুন আর একটা শুকনো মরিচ দিয়ে একটু ভালোভাবে ফোড়ন দিয়ে তারপর ভুঁড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে একটু পরপর ভাজব, যাতে এটা একদম মচমচে হয়ে যায়। এভাবে আপনারা ভুঁড়ি রান্না করে দেখবেন, ভুঁড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো একটু সময় নিয়ে, আর এখানে অবশ্যই একটু সতর্ক থাকবেন, যেহেতু ভুঁড়িগুলো যখন ভাজা হবে তখন একটু ফুটতে থাকবে, তো একটু দূর থেকে এই কাজটা করব। আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে, আবার একটু পরপর আবার ভেজে দিচ্ছি। এভাবে কিন্তু আমি সম্পূর্ণ ভুঁড়িটা ভেজে নিলাম। আমার ভুঁড়িগুলো ভাজা শেষ, রান্না প্রায় কমপ্লিট। এখন আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দিব। শাহি গরম মশলা গুঁড়ি দিয়ে তারপর নামিয়ে নিব। আমার রেসিপিগুলো আপনাদের ঝটপট কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে এবং একটু ছড়িয়ে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।